আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ে যে 8-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ পাঁশকুড়া বিবি হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান, এটা হবে মাঠে। এরপরে একের দুই আছে, মায়াতরু কবিতাটির কবির নাম, এটা হবে অশোক বিজয় রাহা। এরপরে একের তিন আছে, কালো হলো বকুলতলা, কালো এটা হবে চাপার বন। এরপরে একের চার আছে, দৌরাত্রি কথার অর্থ, এটা হবে দুরন্ত প্রণাম। এরপরে একের পাঁচ আছে, মন্ত্র জানি, এটা হবে ধনাই। এরপরে একের ছয় আছে, তৃতীয়বার ফণিমনসার পাতা চেয়েছিল, এটা হবে পালং শাকের। এরপরে একের সাথে নোনতা কথার অর্থ, এটা হবে লবণাক্ত। এরপরে একের আটে, হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ ঘন বন, যার পোশাকি নাম, এটা হবে তরাই। এরপরে দুই দিকে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি। দুইয়ের এক যেটা আছে, লিমেরিক কবিতাটি কার লেখা? লিমেরিক কবিতাটি লিখেছেন এডওয়ার্ড লিয়ার। এরপরে এটা আছে দুইয়ের দুই, মায়াতর কবিতায় গাছটি সন্ধে হলে কি করত? এর উত্তরটি হলো, মায়াতর কবিতায় গাছটি সন্ধে হলে দুহাত তুলে ভূতের নাচ জুড়ত। এরপর এটা আছে দুইয়ের তিন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি এপারের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। এর উত্তরটি হলো, এই যে এখান থেকে আমরা বলে দেব, এখানে হচ্ছে এপার ওপার দুপার দেওয়া আছে, কিন্তু আমরা বলবো যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির সময় নদীর এপারে যে বর্ণনা দিয়েছেন তা হলো, এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ নক্ষত্রের উজ্জ্বল সমাবেশ দেখা যায়। এটাই বলে দেব। এরপর এটা হচ্ছে দুইয়ের চারে, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? এর উত্তরটি হলো, এই যে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা সূচলো পাতা চাইল। এরপর এটা হচ্ছে দুইয়ের পাঁচ, শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এর উত্তরটি হলো, এই যে ধান চাষের সময় আগে থাকতেই সে শিয়ালকে বললে, ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এই ফন্দি এঁটেছিল। এরপরে দুইয়ের ছয় যেটা আছে, শীষে কথার অর্থ কি? এর উত্তরটি হলো, শীষে কথার অর্থ হলো সরু ছোট খাত। এরপর এটা আছে দুইয়ের সাত, ফণিমনসা ও বনের পরী নাটকটিতে প্রথমে কার প্রবেশ ঘটে? এটা হবে সূত্রধারের প্রবেশ ঘটে। এরপরে তিনের দাগে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তিনের এক যেটা আছে, ঝড় কবিতাটি কবির নাম সহ প্রথম 6 লাইন মুখস্থ লেখো। এটা তোমরা তোমাদের যে পাঠ্য বইতে আছে তাই তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নেবে। এরপরে তিনের দুই যেটা আছে, বসন্তকালে সুন্দরবনের দৃশ্য এবং মৌচাক খোঁজার পদ্ধতি বর্ণনা করো। এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি আমরা এখান থেকেই বলে দেব। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে
ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চা খুঁজে পাওয়া যায়। এটাই আমরা বলে দেব। এরপর এটা হচ্ছে অথবা ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কিসের পাতা চেয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল? এর উত্তরটি হলো এই যে প্রথমবারে আবেদন যেটা আছে ফণিমনসার গাছ জুড়ে ঝলমলে সোনার পাতা, অর্থাৎ প্রথম হচ্ছে ফণিমনসা সোনার পাতা চেয়েছিল আর তার পরিণতি কী হয়েছিল এটা বলবে যে এই যে বলবে যে ডাকাত দল ফণিমনসা সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়ার লোভে নিমেষের মধ্যে সেসব পাতা ছিঁড়ে পোটলায় বেঁধে নিয়ে চলে গিয়েছিল। এতটাই বলে দেবে। এরপরে এটা হচ্ছে 4 দাগিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগে একইটা হচ্ছে ক্লেবলিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব শব্দের দ্বারা নারী পুরুষ কোনোটিই বোঝায় না তাদের ক্লেবলিঙ্গ বলে, যেমন ঘর, টেবিল, চেয়ার, পাহাড় ইত্যাদি। এরপর এটা হচ্ছে 4-2 বচন কাকে বলে এবং কি কি? এর উত্তরটি হলো বচন যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন, যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। এরপর এটা হচ্ছে বচন হচ্ছে 2 প্রকার, এক বচন এবং বহু বচন। এরপর এটা হচ্ছে 5 দাগে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটি। 5 দাগে এটা হচ্ছে বাঘ, বাঘ থেকে এটা হবে বাঘিনী। 5 দাগে 2 যেটা হচ্ছে প্রকাশক থেকে এটা হবে প্রকাশিকা। 5 দাগে 3 যেটা হচ্ছে ভূত থেকে এটা হবে পেতনি। এরপর 6 দাগে আছে বচন পরিবর্তন করো যে কোনো দুটি। 6-এর 1 যেটা আছে লোকটি থেকে এটা হবে লোকগুলি। 6-এর 2 আছে সদস্য থেকে এটা হবে সদস্য বৃন্দ। 6-এর 3 ভক্ত থেকে এটা হবে ভক্ত বৃন্দ। এরপরে 7 দাগে যেটা আছে চিঠি লেখো যে কোনো একটি। 7-এর 1 যেটা আছে বাবাকে ছাত্রাবাস থেকে লেখাপড়া কেমন চলছে জানিয়ে চিঠি লেখো। এর উত্তরটি এই যে এখানে আছে তোমাদের ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে আছে, তোমরা এটা কেবলমাত্র বাবাকে বলে দেবে, তাহলে হয়ে যাবে। একটু তোমরা চেঞ্জ করে নেবে। আর প্রথমে এটা আছে ঠিকানাটা তোমাদের ছাত্রাবাসের ঠিকানা দেবে, তারপর চিঠি মাখানটা যেটা এখানটা একটু চেঞ্জ করে নেবে, তারপরে ইতি দিয়ে হচ্ছে তোমাদের দিয়ে তোমার নিজের নামটা বলে দেবে, আর এখানটা হচ্ছে তোমাদের নিজের বাড়ির যে ঠিকানাটা এভাবে দিয়ে দেবে। এরপরে 7-2 যেটা আছে জন্মদিনে বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে দেখে নাও, তোমরা এইভাবে লিখে দেবে। প্রথম হচ্ছে তোমার নিজের ঠিকানা, তারপর হচ্ছে তোমার বন্ধুকে জন্মদিন উপলক্ষে চিঠিটা লিখে দেবে তোমরা এইভাবে খানিকটা, আর তারপরে ইতি তোর প্রিয় বন্ধু দিয়ে তোমার নিজের নামটা দিয়ে দেবে, আর এখানটা হচ্ছে তোমাদের বন্ধুর যে ঠিকানাটা এইভাবে তোমরা দিয়ে দেবে। চিঠিগুলো ভালোভাবে তোমরা দেখে নাও।